হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাই ফ্লায়ার। আজকে আমি শুরু করছি। তোমাদের জন্য আনা হয়েছে আজকে একটা কমেডি ভিডিও। তোমাদের আমাদের দুজনেরই মানে দুই পক্ষেরই ভীষণ একটা পছন্দের চ্যানেল, সেটা হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও। তো ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওর থেকে আমরা যে কমেডি ভিডিওটা এনেছি সেটা হচ্ছে বয়রা গ্রাম, তাই তো? তো বয়রা গ্রাম নিয়ে আমার মনে হয় বয়রাটা হচ্ছে কোনো গ্রামের নাম, সেইটা নিয়েই ভিডিওটা। অনেকদিন মাঝখানে গ্যাপ পড়ে গেছে, তাদের অনেকগুলো ভিডিও আমরা দেখিনি। হ্যাঁ, আমাদের মাঝখানে চলে এসেছে। তো আজকে ফাইনালি আবার তোমাদের জন্য এবং সর্বোপরি আমাদের জন্য, আমাদের ভালো লাগে বলে আজকে আমরা এই ভিডিওটা দেখবো। আশা করি ভালো লাগবে তোমাদের। আর ডেসক্রিপশন জানি বয়রা শব্দের অর্থ বোধহয় কানে কালা, তাই না? বেহরা, সেটা হিন্দিতে বেহরা বলে, বাংলায় এটাকে বয়রা বলে। আচ্ছা, জানি যত শোনা যে বয়রা মানে কানে কালা হতে পারে, আমি জানি না, আমার জানা নেই। এবার ভিডিওটা তো আমরা ভিডিও দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, তো একদম ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করা যাক। শুনলই কি এত জায়গা থাকতে এই বড় সারে মেডিকেল ক্যাম্প করতে আমাগো এমন এক গোজার মধ্যে পাঠাইছে, একটা মানুষ আছে চারদিকে, হ্যাঁ, আর আমাগো গাড়ি কোন মাথায় নামাই দিয়েছে, আটতে আটতে আইছি, কোনো গাড়িও পাইনি। বড় স্যার আমাকে যে গ্রামের নাম বলিল, ওই গ্রামের নাম নাকি বয়রা গ্রাম। আমি গুগল ম্যাপে এত সার্চ দিলাম, বয়রা গ্রাম নামে কোনো গ্রামই নেই। আরে নেটওয়ার্ক তো ঠিক মতো কাজ করে না। স্যার স্যার, ওই যে একজন মুরব্বী আসতেছে, ওনার কাছে জিজ্ঞাসা করি এলাকাটা কোন দিকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকু, এখানে বয়রা গ্রামটা কোনটা? বয়রা গ্রাম, বয়রা কয়রা ও বাবু, কয়রা তো এই কোন নাই। তোমরা এই বড়ি চলে আইয়া কয়রা খুঁজলে ওইবে। আমি কি আপনাদের কয়রা বলছি? আমি আপনাদের কয়রা বলছি? কলসি কলসি তো এ গ্রামে কেউ বানায় না। আমার গ্রামের 2 গ্রাম পরে কুমৈরের গ্রাম আছে, এই কুমৈরেরা কলসি বানায়। বাবু, তোমরা ভুল জায়গায় আইছো। আমরা মনে হয় ভুল গ্রামে চলে আইছি, চলে যাই। তুই যা, আমরা সঠিক গ্রামে আইছি। সারে কি কইছিলে? গ্রামের নাম বয়রা, এই গ্রামের বেবাক মানু কানে কম হনে বয়রা। এই মালটারে দেখি কি তোর মনে হয় মালটা কানে হনে? মালটা কি? বয়রা 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 বয়রা। তোমরা নিজেরা কি পুতুল পাতুল করো? আগের দিন কইয়ে দি বাবু, তোমরা যে গ্রামে আইছো, এ গ্রামের মানুষ কইলো বেবাক কি কানে কম হনে। নেহাত তোমরা আমার মতো লোকের সামনে পড়ছো, আমি আবার একটু কানে ভালো হলি। এই বিনে তোমাগো কথা আমি বলতে আছি, আমার কথা তোমরা বলতে আছো। কি করছেন কাকা? এই গ্রামের কেউ কি কানে শোনে না? না, গোনে না, কেউ রে গোনে না বাবু। যে যার মতো নিজে বসবাস করে। তা তোমরা আইছো কমেডিয়া? আমরা ঢাকা থেকে আসছি মেডিকেল ক্যাম্প করতে, এই গ্রামের মেডিকেল নারকেল। তোমরা নারকেল বেছো? জুগান পোলারা প্যান্ট শার্ট পিন্ডে তোমরা নারকেল বেছো? ব্যাগের ভিতর কি নারকেল? কাকু, আমরা মেডিকেলে আইছি, আমরা স্বাস্থ্যকর্মী। দাস্তবমি কে রয়েছে বাবু? দাস্তবমি কে রয়েছে তোমাকে ভিতরে? তুই বুঝা। আর আরে না কাকা, না। এই চিকিরি করো, এক কাম করো, আমার গ্রামে একটা হাসপাতাল আছে, ওই যে দূরে দেখা যায়। ওই হাসপাতালে তোমরা যাও বাপু। যদিও ডাক্তার নাই, তা তোমাকে ভাগ্য ভালো। আজ আবার ওই দেহা শহর দিয়া ডাক্তার আওনের কথা আছে ওই হাসপাতালে। ওখানে ডাক্তার আইলে তোমাকে দেখবে আনে। শোনো, আর একটা কথা কই, ওই যাত্রা পথে যেন কোনো মানের লাগে কথাবার্তা কইতে যাইও না। তোমরা দেখা গেল কবা এরাক, আর এই বয়রার ঘরের বয়রারা হনবে আরাক। দেখা গেল তোমরা কইছো ওই সেবার রাষ্ট্রভূমি, ওরা কেন কয় তোমাকে রাষ্ট্রকর্মী। বাবু, নেহাত তোমরা আমার মতো একজন কানে বেশি শোনা লোকের সাথে দেখা করছো। এই জন্যে আমি তোমাকে কথা বলতে আছি, তোমরাও আমার কথা বলতে আছো। যাও। কাকু, তো মেডিকেল ক্যাম্পে যাওয়ার রাস্তা কোন দিকে? নার্সটা
রাস্তা। নাস্তা? ও বাপু আমি নেহালে নাস্তা করি আসছি বাপু, তোমরা যাও। আর যেটা কইছি কারো সামনে যেন পড়ছো না বাপু। নেহা তোমরা আমার সামনে পড়ছো, আমি তোমাকে বুঝি আর কেউ বোঝে না। আয় করলাম না। আমার কথাই কিরম জানি আমার কানে বাড়ি খাইলে। ভালো আছো? এ দোকানদার, ওই একটা দুধ চা দাও। বিড়ি বিড়ি নাই, চা আছে। হয় চা, চা একটা চা দাও। চা খাবা? কি চা, দুধ চা না রং চা? তোমার অত কত দরকার না, একটা দুধ চা দাও। রং চা খাবা? চাই কি আদা দিবু? হ্যাঁ হ্যাঁ, দুধ একটু বাড়াই দাও। হ্যাঁ দিতে আসি। তুমি রং চা খাইতে চাইছো? এ হনছো, এ ডাক্তার আইছে বলে হাসপাতালে। কি আসনাম সে কারখালে? হয় 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 হয়, হাসপাতালে ডাক্তার ডাক্তার। আক্তার আক্তার কি আড়ে গেছে? আরে বয়রার ঘরের বয়রারা একটাও কানে ওনে না, ও কয় সত্তার ও ওনে আক্তার। সানে এ তুই আমারে রং চা দিলি কে? আমি দি তোর দ্বারা ছিলাম দুধ চা। লুচ্চা? এ তুই কি কইলি? হ্যাঁ হ্যাঁ, দুধ চা দুধ চা। তুই আবার কইছ আমারে লুচ্চা? কানচা ভাড়াই এলামু। এ ওরা বুঝা। কুজা আলার বেলা তুই আমার কুজা কাউ কি লিখে ক্যান্সাম বাজে তোর লাগে ওর ও সার লাগে বিস্কুট চাইছে, তুই আরে বিস্কুট দাও না দেছো? হয় ওরা বুঝা। আমার কুজা খাই বাইরে আলার বেলা কুজা তোর বাপ। ডাব? এ আমি কি ডাব বেশি দোহানে? এ তুই কি আমার দ্বার চাইছো ডাব? বাপ? এ তুই বাপ তুললে কথা কও কে? আমি তোর দ্বারা এক কাপ চা খাইতে তুই বাপ তুললে গালাগালি দাও। আরে আল্লাহ, কি কইলাম আর কি বদলে? হালার ফালা গেল এই পড়ছি ঝামেলায়। এই গ্রামের মধ্যে কেউ কারো কথা হনে না। এ ও তো গ্রামের মধ্যে একলাই আছে, খালি বয়রা না। এ দিয়াই তুই একটু বুঝাই কো বেদম্যান। এ তুই একটু বুঝাও গো। এই ওই ওই আরে আল্লাহ, আমার তো মনেই নাই কারে দিলাম রাজার পাট। ও হালাই তো কথাই কইতে পারে। এই তুই আমার দেহন মাপ চাবি, মাপ চা। এই তুই লাইনে আইছু, তুই আমার দ্বারা মাপ চাইছো, আমি তোরে মাপ করে দিলাম। এই তুই বাপ চাইছো দেখে নয়, আইছে একটা রক্তের বন্যা হয়ে যাইতে। হয় তোর আমি মাপ করে দিছি, দা তোর মাপ করে দিছি, দা। এই আসো। এই তো সে আর্সেনিক যুক্ত টিউবওয়েল। উপর মহল থেকে তো আমাকে বলেই দিয়েছে যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি যেন গ্রামবাসী না খায়, সেজন্য তাদেরকে সতর্ক করতে। এবং পাশাপাশি এটাও বলেছে যে জনগণের নিকট থেকে একটি ভিডিও তৈরি করে এটাও উপরমহলের কাছে পাঠাতে হবে, সচেতনমূলক ভিডিও। এই দেখো তো বাড়ির ভিতরে কে আছে, এই ডাক দাও। এই বাড়িতে কেউ আছেন? এই যে হ্যালো, কেউ আছেন বাড়িতে? ওই তো এক চাষি বের হয়েছে, চলো ওনার সাথে কথা বলি, আসো। চাচি, আপনি যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খান, এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমাকে উপরমহলের নির্দেশ, যারা এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া, এই বার্তাটা আবার উপরমহলে ঢাকায় পাঠানো। আমরা কথা বুঝি না। আহারে কাকি, আর আপনার মনে হয় মনে নেই, আমরা তো বয়রা গ্রামে আইছি, এ জায়গায় তো সব বয়রা। এই মোবাইলটা দিই। চাচি, এই মোবাইল দিয়ে আপনার একটা ভিডিও নেব, আপনি বলবেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয়। এই ভিডিওটা আমরা করব, এটা আবার ওই টিভিতে দেখাবে, মোবাইলেও দেখতে পারবেন। ওই যে টিউবওয়েলের কাছে দাঁড়াই বলবেন। ও এ আপনারা ভিডিও হারবেন? ও আমার শুটিং করা লাগবে? হ্যাঁ, এটা তো কইবেন। আমি বাপু শুটিং ভালো পারি, আমি অভিনয় আগেও করছি, আগে যাত্রা পালায় আমি কিন্তু অভিনয় করছি। কাজল রেখা যাত্রা কি কোন সময় হনছেন? যে না হনছেন না, সবাই জানে। ওই কাজল রেখার মধ্যে আমার কিন্তু রেখার পাটা ছিল, কাজল ছিল আর একজন। ও কাজল রেখার যে মেইন গান, ওই গানটা আমার। ওই গানটা এখন একটু হনবেন আমার মোহে? হ্যাঁ শুনবো। কে হনবেন না? আরে হনেন মার্দ, আমার মোহে হুনিয়ে দেখেন। কাজল দেখালে আমার হালাইতে চল্লি গেলে আর তো আয় না, আর আমার তো আর কেউ নাই, কিছু নাই। এই কাল আমি যে গানটা গাইছিলাম, এটা হইলে এই গান। ওরে মনে
যৌবন ফুরাইয়া গেল তুই তো আইলি না রে, খোপের মুড়া খাদাতে খাইবে তুই তো পাবি না রে, খোপের মুড়া খাদাতে খাইবে তুই তো পাবি না। আরে চাচি গান বন্ধ করেন, আমরা আপনার এই গান শুনতে আসিনি, আমরা একটা ভিডিও বানাবো, আপনি ভিডিওটা শুধু বলেন। আরে আপনারা তো কোনো কথা না কই আপনারা সংলাপটা দিয়ে দেয় না, ফির আমি কইতে পারি কিনা। আচ্ছা তাহলে শোনেন, আপনি বলবেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয়। আবার কোন জিনিসটা কইলে দারুণ লাগছে, শুনতে ভালো লাগছে, আমি যদিও শুনি নাই কিন্তু দারুণ শুনাইছে কোন দেখি। আরে বাবা এটাই তো সংলাপ, তা আবার শোনেন, এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয়। ও আর সামনে তো রাতের পানি খাইলে কিডনি হইবে গুড়াগাড়া। আরে চাচি না, এর গুড়াগাড়া পাইলেন কোথায় আপনি? আর্সেনিক যুক্ত পানি, আর্সেনিক যুক্ত পানি, পানি। ও আর ছানিস না পানি, আর ছানিস না পানি, এই তো। এই তুই বুঝা কোনকের কথা কনে নিয়ে যাচ্ছে। আরে চাচি বলেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয়, এইটুকু বলেন। ওর সামনে তো রাতের পানি খাইলে পেটে গুড়াগাড়া হইবে না, এই তো। আরে আমরা কি করবে, চাচিরাও তো ছড়াই মেরি হচ্ছে মনে হচ্ছে। তোরা পারো না তারো না কিচ্ছু না, তোরা আইছো কমিডিয়া। আমরা আছি ঢাকাতে। কমবে ঢাকা বাতার। স্যার কোন জায়গায় ঢাকা আর কোন জায়গায় বাতার? এ যদি কাতার বলতেন তাহলে না শুনতাম যে কাতারের সাথে বাতারের একটা মিল আছে। কোনতে কোনে নিয়ে যাচ্ছে বুঝলাম না তো। এই তুই কর ঢাকা, ঢাকা। বা না না না, আচ্ছা না বাতারে 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 কমু কত গো, হ্যাঁ ও কত টাইম তো কমু না। I have already 3 বাতার, I have already 3, one has gone, one is coming। আরে উনি একজন রানিং আর চাইবে বলে আসমার বাপ, এ আসমার বাপ, এ আসমার বাপ, আমি আউজাই জারুটা লইয়া পিছাটা লইয়া আমার বলে ই বাবা জানতে চাই। জানি আর তা দাও না স্যার। ঘরে কেউ আছেন? ঘরে কেউ আছেন? এ থাও, আমি একটু গরুর লেগে কটা ঘাস কাটতে লই আই। আপনারা কেরা? আমরা আসছি আপনাদের ওই হেলথ কেয়ার সেন্টারে ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য, মানে ডাক্তার ডাক্তার। আপনি যে একটা ডাক্তার হ্যাঁ তো আমি দেখছি, আবার ওই জামা জুলেই কওয়া লাগে, কি হয়েছে বলেন? আমরা আপনার রোগ রোগ মানে আপনার কি কোনো সমস্যা? আমার বাচ্চু ওগুলো আমার নাই। 1 বছর আগে একটু হয়েছিল, ওই বেল্লাল মোল্লা সিরিফুড ট্যাবলেট খাওয়ার পর হারিয়ে গেছে। আমি আমাশা কইছি, তুই তুই একটু ইশারায় বুঝাই দে সমস্যাটা কি, ইশারায় বুঝা। স্যার এটা আমার দ্বারা সম্ভব না। ঘুম ওটা বোঝানো দেয় ইশারায়, গোসল ওটা বোঝানো দেয় ইশারায়, কিন্তু সমস্যা এটার ইশারা কি স্যার? আমি যদি জানতাম তোরে জিগাইতাম, তোর নাপতালি করা লাগবে না, তুই খারাই থাক। আপনার কি শরীরে কোনো সমস্যা? আমার হ্যাঁ হৌরের কোনো সমস্যা? হয় 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 ওই বেটার জন্মের সমস্যা, সবচাইতে বড় হ্যাঁ চরিত্রের সমস্যা। কইছি শরীরের কথা, সে কয় হৌরের কথা। স্যার আপনি আরেকটু চেষ্টা করেন। আপনার শরীরে কোনো সমস্যা? আমার হাউরির কোনো সমস্যা? না 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 না, ওই মাতারির কোনো সমস্যা নাই। কি কই আর কি বোঝে? আমি আমি এই যে শরীরটা দেখাইছি এত কি আমি এটা হাউরি কইছি? আপনি এরকম করছেন না, এটা মনে হচ্ছে হাউরি। কি গাইলি বুঝাই তুই কর দেই তুই। আপনি এক এক করে রোগের নাম বলেন, উনি যে মাথা ঝুলাবে মনে করবেন ওটাই রোগ তার। এক এক করে রোগের নাম কমু? হয়। ভালো কথা কইছ। জ্বর আছে? হয় আছে, এই যে ঘর, এই 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 যে গত বছর দিছি। স্যার ভাঙবেন না স্যার, আর রিকোয়েস্ট স্যার, চালাই দেন আপনি, আমরা আছি আপনার পিছনে। কাশি? হয় আমরা চাষি, আমরা বংশগত চাষি, আমাকে এক প্রকার কৃষকও বলতে পারেন। এ তুই এদিক কর, এদিক কর। এই ফির বুঝামু, এই ফির বোঝ না বুঝতে যাইবে কই। পাইলস? টাইলস? না না না, টাইলস লাগামু কেমন এই ঘরে? ওই এই যে আল্লাহ রস্তের কটা পাইছিলাম, এই এই দেখেন এই দুয়ারে দিছি, মধ্যে এককালে কবর দিয়ে লেপে আমার বউ। ওর গার ধর কি আমার সামলিতে ছড়া? স্যার আমরা আসছি তার বাসায়, তার হাত ধরে কেমনে বাড়ি করি? আমার গার ধর কি ছড়া? এই 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 কি ডাক্তার আছে আদি বয়রা, মানুষ রোগ হারাইবে কেমনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যতটুকু বুঝলাম আপনার পেটের ডান পাশে আমার মনে হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার
আপনারা আমাকে গ্রামে আইছেন, আমাকে তেমন কোনো আপ্যায়ন করতে পারি না স্যার। আমার ঘরের খোপের সবচেয়ে বড় রাওয়া মুরহাটা আপনি লেগে লই যাইছি স্যার। স্যার এইটা আপনি রাখেন স্যার। তুমি এটা ধরো ধরো, নাও নাও নাও, ওই সাইড দিয়ে নাও। আর গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষ, আমার মনে হয় এগুলো বিক্রি করে খাই তো দেখবা ঠিকই আমার কাছে দাম চাবে। হ্যাঁ, এক কাজ করো, দামটা দিয়ে দাও। এই কত হয়েছে দাম? ডাব স্যার, আপনি ডাব খাইবেন? আপনি আমাকে দেশের অতিথি মানুষ, আপনি ডাব খাইতে চাইছেন, আমরা ডাব খাবো না? আমার পুর পারে সারি সারি নারকেল গাছ স্যার, আমরা ওই আমি এমনি 2 কেন ডাব খাইতে নিয়ে খাওয়াবো স্যার। আমি এমনি যে জানতে আছি স্যার। লোকগুলো কত সহজ সরল, এরা দুইজন ওই লোকটার কত অপমান করলো, অপমান তো বুঝলো না, উল্টো ওই লোকটা উপকার করতে গেল আরো। আপনার যেহেতু পেটের ডান পাশের সমস্যা, আমার মনে হয় আপনার গ্যাস হয়েছে। আপনি বেশি বেশি পানি খাবেন, আর আমি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি, ওটা খাবেন, ঠিক আছে? এই ধরো। আপনারা শহর দিয়ে আমাগো গ্রামে আইছেন, আমি শুনছি শহরের মাঝে মাছ গোশ খাইলেও টাটকা ফল সবজি ঠিক মতো পায় না। এর লেগে আমি আমার খেতে টাটকা সবজি টাটকা ফল আপনাগুলো লইয়েছি। এই দেখেন, এই যে এই বাঙ্গি আছে, তরমুজ আছে, এইখানে এই সবজি আরো অনেক ঢেঁড়স আছে, ঢেঁড়স অনেক ভালো ভালো টাটকা সবজি। আরে ভিলেজ ফার্মার কি করে, একটু আগে একজন দিয়ে গেল মুরগি, তার আগে একজনে কে জানো ফলমূল দিয়ে গেল, কে জানি নাম। ওই বুড়ো বুড়ো না স্যার, বুড়া নাই, সব কচি আমার খেতের, আমি সারও দেই না। সব দেখছেন অবস্থাটা কি? এই বাঙ্গিটা রাইস কোনে এই যেভাবে সব ফল ফুল দেওয়া শুরু করেছে, এই একটু পরে না জানি খিটা আস্ত গাছ তুলে নিয়ে আসে, আস্ত গাছ। মাছ মাছ খাইবেন আপনারা? আরে আল্লাহ, আপনারা শহরের মানুষ, আমাকে গ্রামাইয়ে মুখ ফুটে একটা কথা কইছেন, আজ যে আপনাকে মাছ খাওয়াবো আমি। আমার 3-4টা পুকুরে রুই কাতল ভরা, আমি এখনই যাইতে আছি, দুপুরের মধ্যে আপনারা মাছ খাইবেন। আসলে যেটা বুঝলাম, এই গ্রামের লোকজন খুবই সহজ সরল, এরা কথার মারপাস বোঝে না, এরা মানুষের মন খুলে উপকার করতে চায়। এই যে বাঙ্গিটা রাইছে কোন জায়গায়? এই তাড়াতাড়ি নামাও, ধরো ধরো। রাখো নিচে, রাখো নিচে রাখো। এই চলো তো, ওই যে রুগীটার পায়ের সমস্যা, আমার বাসা থেকে একটু ঘুরে আসি, চলো। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার তোমাদেরকে বয়রা গ্রামে কেন পাঠানো হয়েছে? তোমরা মানুষকে স্বাস্থ্য সেবা দিবে, তোমরা মানুষকে চিকিৎসা সেবা দিবে। জি স্যার। সেটা রেখে তোমরা যদি ওখানে মানুষের কাছে মাছ মাংস মুরগি চেয়ে চেয়ে খাও, তাহলে ডিউটি হয়? না না স্যার, আমরা তো এরকম কিছুই করিনি স্যার। কে বলেছে স্যার আপনাকে এই কথা? থামো, তুমি আবার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ জানো, এরকম যদি চলতে থাকে তাহলে তোমাদের প্রমোশনের আশা অন্তত কখনো করতে পারবে না, বুঝেছো? না না স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমার কথাটা শুনেন স্যার, প্লিজ প্লিজ স্যার। আরে ফোনটা কেটে দিল। সমস্যা স্যার? সমস্যা মানে ওই যে গ্রামের মানুষ আমাকে যে হাঁস মুরগি মাছ মাংস খাতিতেছে, এগুলো নাকি আমরা পিকনিক করতেছি, এগুলো বলে আমরা জোর করে খাচ্ছি। আমার বোঝার কাজ শেষ স্যার। এই কাজ কিরা করেছে জানেন স্যার? কেডা করেছে? যে আপনার ভালো মোটা সই দেখতে পারে না, সেই করেছে। ওই যে মকবুল স্যার, সে তো আপনার আজীবনের শত্রু। এই যে একসাথে আইসি আমরা ক্যাম্পে, আমি সবার প্রমোশন দেবে তো একজনের। এখন আপনার নামে যদি একটু কাঠি করে আপনার ডাবাই দিয়ে সে একা একা প্রমোশনটা নিতে পারে, তাহলে তো ভালো হয়। আপনার পথের কাটা সরে গেল। যে কাজটা করেছে এটা মোটেই ভালো কাজ করেনি স্যার। এই ভালো মানুষের কোনো বাদ নেই স্যার। আপনার মধ্যে একটা ভালো মানুষের পাছাই মানুষ সবসময় লেগে থাকে। আপনি এটা কোনোভাবে ছাড় দেবেন না। আপনি আগায় থান, যা করা লাগে আমি আপনার সাথে আছি। ওর এত বড় সাহস, ওরে আমি আজকে একদম পানাই মেরে ফেলবো শালার শালা। কোন ওই যে বটগাছ তলার পাশের যে বাড়িটা? এই শালা, তুই তো ভালোই ক্লিক লাগাতে পারিস। ওরে তোর যদি আমার সাথে ক্যাম্প করতে আসতে ভালো না লাগে, তুই আসতিস না। তা আসার পরে এত ক্লিক বানাতেছিস কেন? এই কি হয়েছে রে তোর, তুই চিল্লাও কা? এই এই চোখ নামায় কথা কা, ওই চোখ কিন্তু আমি তুলে নিয়ে আসবো। ওরে গ্রামবাসী যে মাছ মাংস শাক সবজি দিয়েছে, আমি কি একা খাতাম? তোরে দিতাম না শালা। এর জন্য ওই বড় স্যারের কাছে নালিশ করা লাগে। শালা জবি একটা ইতর কোন জায়গা? আরে বেড়া, বড় স্যারের কাছে নালিশ করছে কেটা? খাও কত খাও তুই? গ্রামবাসীরা মাছ মুরগি মাংস দিয়েছে, ওটা তো সবাই মিললেই খাবো, এনে নালিশের কি আছে বেটা? ওরে শালা, তোর মনে মনে যে এত কালি, এটা আমি আগে বুঝতে পারিনি। চেহারায় ওরে বাবা কত সুন্দর চেহারা, শালা মনের মধ্যে কালিতে ভরা শালা। বাইরে রুগী আছে, এনে চিল্লা পাল্লা করবি না। এই আপনা মা, তোরই একটা কথা ভালো করে শুনে রাখ, আমি তোরে শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম। এর পরেও তুই যদি ক্লিকবাজি করিস, তোর পরিণতি কিন্তু ভালো হবে না। তোরে কিন্তু আমি একদম পাড়ায় মেরে ফেলবো কিন্তু।
এ তুই আস্তে আস্তে বাইরে রুগী আছে স্যার ডাক্তার বুঝি ওর কি হয়েছে রে? হয়তো বাসায় বউর সাথে গ্যাঞ্জাম করে আইছে তাই মাথা গরম। মাইন্ড করবেন না স্যার। স্যার ওই আমি আপনার কাছে মাফ চাচ্ছি স্যার। স্যার আপনার সাথে যে ব্যবহারটা করে গেল স্যার, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না স্যার। ওরে মানুষের গায়ে কি হাত তোলা লাগে? হাত উছললি তো মারিয়ে যায়। এই ও চোখ দিয়ে তারে কত মাইলো দেখলি, মারিস না কর। স্যার এই কাজগুলো কেন করতেছে আপনি কি জানেন? হ্যাঁ, আমি আপনার কটা কথা কই স্যার, ভিতরের কথা শোনেন। এই জায়গায় তো আমরা সবাই মিলে আইছি কাজ করতে, কিন্তু আমাকে এই যে প্রমোশন তো সবাই দেবে না। প্রমোশন তো পাবে একজন, সে চাচ্ছে আপনার নামে বড় স্যারের কাছে গিরিঙ্গি করে প্রমোশনটা আমি এক কাজ করেন। আর কি কই শোনেন, সমান সমান করে ফেলেন। ও আপনার নামে কাঠি করেছে, আপনি ওর নামে স্যারের কাছে একটা কাঠি করেন। আপনি বড় স্যারের কাছে জানাই দেন যে ও সরকারি ওষুধ জনগণের কাছে বেশি সেই টাকা আত্মসাৎ করেছে। এরপরে বসবে না খেলটা, স্যারের আলু আর টাইট করে ছাড়বে না, ঠিক আছে স্যার? স্যার দেন, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। আপনার মতো একটা পেপার লোকের সাথে স্যার এই ধরনের ব্যবস্থা কোনো কাজে মেনে নিতে পারে না। কি মাইটাইনে মারি গেল আপনার, থারের মারিস না কম। আপনি কিন্তু আমার কথাগুলো স্যার একদম ফেলে দেবেন না, জিনিসটা মাথায় রাখেন। ওরা যে কাদায় টাইট করতে হবে। কি কায়দায় স্যারের চোখ দিয়ে মারি গেল, এটি কোনো কাজে মেনে নিয়ে যাবেন, মাথা মুথা নষ্ট হয়ে যাচ্ছে। ওই পা ভাঙা রোগীর যে ওষুধ দিয়েছি ওটাই কাজ হয়ে যাবে। এই ফোন আসছে আবার। আরে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম করো। তোমার কত বড় সাহস, তুমি একজন স্বাস্থ্যকর্মী হয়ে সরকারি ওষুধ বিক্রি করো? তোমার কাছ থেকে এটা আশা করেছিলাম। না স্যার, আমি তো এরকম কিছুই করিনি স্যার। নেক্সট টাইম তোমার ব্যাপারে কোনো কমপ্লেইন পেলে সাথে সাথে তোমাকে সাসপেন্ড। না স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ কেটে দিল। স্যার কোন সমস্যা? আমি নাকি চুরি করি ওষুধ বিক্রি করি, স্যারের কাছে কমপ্লেনটা কিনা দিল। আবার সেই মকবুল স্যার। আমি জানতাম ওই মকবুল স্যার এই পর্যন্ত পৌঁছবে। আপনার নামে আর একটা নালিশ করুক, আপনার প্রমোশন শেষ। এই তুই থাম, ওই মকবুলের আজকে খবর আছে, ওরে আজকে খবর করে ছাড়বো আমি। এই শালা, তোর এত বড় সাহস, তুই আজকে আমার সাথে যে কাজ করেছিস একটা জানোয়ারও মানুষের সাথে এই কাজ করতে পারে না। তোর এত বড় সাহস! তুই জানোয়ার কইলি কারে? তোরে! তোর কত বড় সাহস, তুই আমার জানোয়ার কস? এই তুই আমার কলার ধরলি, তোর এত বড় সাহস শালা! তোরে তো আজকে দিও। আরে আল্লাহ, স্যাররা তুরি মেরে দেবে। এই কে কোথায় আছে? বাঁচাও! আরে আল্লাহ! স্যার! হাসপাতালে যাও! জ্ঞান ফিরছে, চোখ খুলছে। জ্ঞান ফিরছে আলহামদুলিল্লাহ। ও স্যার, আপনারা এই কয়দিন আগে যখন আমাকে গ্রামে আইছিলেন, একজনের লগে আর একজনের কি সুন্দর মিল মোহব্বত আসলে। এই কয়দিন এমন কি হইলে যে একজনের আর একজনের প্যাটের মধ্যে ছুরি ঢুকাই দিলেন? ও আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও সব সময় আমার নামে বড় স্যারের কাছে ফোন দিয়ে ক্লিক লাগাতো, গুজব রটাতো, যার কারণে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। দেখ, আমি এখানে আইসি পর হইতে আমি বড় স্যারের লগে কোনো সময় কথাই কই নাই। আমি তোর নামে কোনো ক্লিক দেইনি কই দেবে। তা তুই ক্লিক লাগাস নি? ক্লিক কি আসমানের চেয়ে বেশি আইছে নাকি? ক্লিকটা লাগালো কেটা? আমি জানি, এই ক্লিক লাগাইছে আজাদ ভাই। কি? আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য উনি বড় স্যারের কাছে ফোন দিয়ে আপনার দুজনের নামে ক্লিক লাগাইছে। আর আপনার বিরুদ্ধে যে ওষুধ বিক্রয়ের যে অপবাদ দিছে, ওই ওষুধ বিক্রি করছে উনি নিজেই। ওনার নিজের দোষ ঢাকার জন্য উনি এই কাজটা করছে। শালা শয়তান, তোরে আমি ছাড়বো না। এখন এমন একটা যুগ, সবাই সমালোচনা করে, একজন আর একজনের কানে কথা কয়। আর সমালোচনা এমন একটা জিনিস, এটা আমাকে দ্বারা কেউ করলে এটা আমরা চোখ বুঝে বিশ্বাস করি জানি। আমরা মিডিয়াতে কও, আমরা মোবাইলের মধ্যে কও, খবরে কও, আমরা যা শুনি হেডেই আমরা বিশ্বাস করিয়েই আমরা জাপাই পড়ি। আমি অনেক চিন্তা ভাবনা করিয়ে দেখলাম, আমাকে শহরের মানুষের চাইতে
এই গ্রামের মানুষ অনেক সুখী আছে, অনেক ভালো আছে, কারণ এরা একজনের কথা আরেকজনের কানে লাগায় না। আর লাগাইবি বা কেন, এরা তো কানেও শোনে না। আর ভুল হয়ে গেছে, আমি এই গুজবে কান দিয়ে তোর উপরে এত বড় একটা অন্যায় করে ফেলাইছি, তুই আমারে মাফ করে দিস। স্যার আমার এইবার মতো মাফ করে দেন স্যার, আমি আমার ভুল বুঝতে পারছি, আর কোনোদিন স্যার এই কাজ করবো না স্যার আমি। ও ভাই, আপনাকে ওই পার্সোনাল কথা শেষ হইলে আমাকে একটু কন দি যে আপনারা একজন আরেকজনের পেটে ছুরিটা হান্দাইলেন কেন? আচ্ছা, প্রথমেই যেটা বলি যে বয়রা মানে আমি সঠিকভাবে জানতাম না, এবং ও যেটা বললো সেটা বয়রা মানে হ্যাঁ আমি বেহারা শুনেছি, ঠিক আছে, হিন্দিতে বা উর্দুতে বেহারা বলে, তো সেই জায়গায় না এই বয়রা কথাটা গ্রামাঞ্চলে বেশি প্রচলিত। আচ্ছা আচ্ছা, না আমার সঠিক জানা ছিল না, ফার্স্ট টাইম আমি জানলাম। এবং আজকের যে নাটকটা সত্যি ভালো লেগেছে, সবাই শুনতে পায় না, কেউই শুনতে পায় না, একটা গ্রামে যদি কেউ না শুনতে পায় কি অবস্থা হয় সেটা আমরা দেখলাম। আলটিমেটলি লাস্ট মোমেন্টে যে ঘটনাটা ঘটে গেল সেখানে শুনতে পায় না বলেই চিৎকার লাগানো যে ব্যাপারটা বা একে অপরের কান ভরা যে ব্যাপারটা সেটা কিন্তু হয় না। হ্যাঁ, কান ভরা, যেহেতু কান নেই সেহেতু কান ভরা ব্যাপারটা হয় না, কিন্তু ওখানেই একটা কান ভরার ব্যাপার ঘটে গিয়েছে যারা শুনতে পায় তাদের মধ্যে। আর আরেকটা জিনিস, এইখানটায় যে ছুরি চালানোর ব্যাপারটা হলো সেটা একটু বেশি লেগেছে আমার, ঠিক আছে, এবং সেখানে যে সামান্য একটু সৌজন্যতা বোধের মাধ্যমে সব কিছু ঠিক হয়ে গেল, এটা হয় না সাধারণত, এটা এতটাও মানে খেলো ব্যাপার নয়। হ্যাঁ, আমার মনে হয় আরও একটু বেশি খেলো ব্যাপারটা হয়ে গিয়েছে। বাকি অন্যান্য জিনিসগুলো ভালো লেগেছে, হাসির জায়গা ছিল, বেশ কিছু জায়গা ছিল কমেডির জায়গা যেখানে সত্যি ভালো লেগেছে। গ্রামের মানুষ যে কিভাবে অতিথি আপ্যায়ন করতে পারে সেই দিকটা দেখানো হয়েছে। একদম একদম, এটা কিন্তু সত্যি, এটা যে কোনো গ্রামে, সে বাংলাদেশ হোক বা ভারত হোক, যে কোনো গ্রামেরই কিন্তু আসল চিত্র। সত্যি গ্রামের মানুষেরা হ্যাঁ মানে অন্তত কি হয়, নিজেদের জমিতে নিজেদের বাগানে যা কিছু হয় সেগুলো নিয়ে এসে সেই আতিথেয়তাটা করার চেষ্টা করে। কারণ তারও একটা কারণ অবশ্য রয়েছে, কারণ গ্রামে অনেক সময় বিশেষ করে আগেকার সময়ে দোকান পাশার এত থাকতো না যে কি এনে দেবো, কি খাওয়াবো বা কি নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি যেটা সহজলভ্য হয় সেটা হচ্ছে নিজের হয়তো ধানে এই জমির কিছু হয়েছে বা বাগানে কিছু হয়েছে, সেটা হয়তো ঘরে পাড়া থাকে বা ঘরে রাখা থাকে, অথবা জমির কাছেই রয়েছে, তো সেখান থেকে নিয়ে এসে সেটাকে দেওয়া, সেটাকে খুব খাতির বলে তারা মনে করে, এবং সেটা সত্যি ভালো লাগে। গ্রামে গেলে এখনো পর্যন্ত বেশ কিছু আছে, বিশেষ করে পুরনো মানুষরা এগুলো করে থাকে। আর ভালো, খুব ভালো লাগলো। বিশেষ আর কিছু বলতে চাই না, আসলে তোমাদের কমেন্টসেও জানতে চাই তোমাদের কেমন লেগেছে, সেটা অবশ্যই জানাবে। আর ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখে নিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।